পীরের বউ জানে যে আমার পীর এক নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। এই শালার কাছে মুরিদ হয়ে কি হবে? যদি কেউ কোনোদিন বলে তোর বউক আমি চিনি রে, একদিন মোটর সাইকেল করতে নিয়ে গেল না, যেই বলবে তোর বউক চিনি, আপনি আর জান্নাতে যাবেন না। সমস্যা আছে, সমস্যা আছে। মেয়ে মানুষকে শুধু স্বামী চিনবে, পাড়ার কোনো পুরুষ তাকে চিনবে না। জোরে কথা কন না কেন, কথা কন না কেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার করে বলতেছে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ তিনজন বিচারকের মধ্যে একজন পরপুরুষ আছে। যা বলছিস বলছিস, আর বলিস না, কারণ আমরা তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। পরপুরুষকে জোরে কোন পরপুরুষকে? যে ওমরের সামনে আল্লাহ কোরআনের 22টা আয়াত নাজিল করেছে, যে ওমরের সামনে রাসূল বলেছে আমার পরে কেউ নবী হলে ওমর হতো, সে ওমরকে বলা হচ্ছে কি পুরুষ? তাহলে পীরের মুরিদের বউ পীরের কাছে, মুরিদের বউয়ের কাছে পীর কি পুরুষ না? মুরিদের বউয়ের কাছে পীর কথা কেন জোরে কয় না? তিনটা জিনিস খুব খেয়াল করবেন। এক নম্বর হলো ডাক্তারের বউয়ের কোনোদিন সিজার লাগে না। আমি আমার এলাকাত খোঁজলে দেখছি একটা বড় ডাক্তারের বউ সিজার করে না। এক ডাক্তারকে বললাম কয় সন্তান, কয় হুজুর দুটা। কি করে হলো? সিজার করে। সিজার করলে সন্তানেরও ক্ষতি, মায়েরও ক্ষতি, এই জন্য ডাক্তারের বউয়ের সিজার লাগে না। দুই নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না। মৌলবীর বাড়িতে কি লাগে না? মিলাদ লাগে না। মৌলানা জানে মিলাদ একটা ফাও জিনিস, মিলাদ খাও কিন্তু বাড়িতে লয়। আর তিন নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, পীরের বউ জানে যে আমার পীর এক নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। এই শালার কাছে মুরিদ হয়ে কি হবে? তাহলে কয়টা করলাম? এক নম্বর হলো ডাক্তারের বইয়ের কি লাগে না? মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না। মৌলবীর বাড়িতে কি লাগে না? হ্যাঁ করে কান কি লাগে না? পীরের বউ মুরিদ হয় পরপুরুষ। আর বলো না মা, আর বলো না। কেমা তুমি কেমনে বললা চোখের ভুরু জোড়া? এটা আমি বলতে পারি, কারণ ফাতেমা আমার বিবি। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো স্বামী মহব্বত করে তার বিবির ভুরুর মাঝখানে, এই যে দুটা ভুরু আছে না নাই, এই ভুরুর মাঝখানে একটা যদি চুমা খায়, তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দিয়া দেয়। যারা বিয়ে করছেন তারা সুবহানাল্লাহ খান। পাইকারি হারে সবাই বলতেছেন, তার মানে কি? হ্যাঁ, ওরা পরে করবি, এখনই টেস্ট করবি। যাই হুজুর ওয়াজ করছে বিয়ে তো আমাকে হবি রে। যারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে লুচ্চার দলাই, এই শোনেন, যারা বিয়ে করছেন একটা ওমরা করবার গেলে এখন 2 লাখ টাকা লাগতেছে। ধরে কোন কথা শিখ কিনা ওমরা করতে গেলে। আর হজ করো তো বুঝতেছেন ঠেলা। 7 লাখত গেছে, আজ দেখলাম 11,000 নাকি কম আছে। 7 লাখত থেকে 11,000 কম আছে। এই যে 2 ভুরু, এই যে 2 ভুরু, এই আমার দিকে তাকান, এই যে 2টা ভুরু নাই, এই ভুরুর মাঝখানে একটা চুমা দিবেন। নিজের বিবির ভুরুর মাঝখানে চুমা দিলে আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দেয়। তাহলে ফাতেমার চোখের ভুরু জোড়া, এটা আমি স্বামী হিসেবে বলতে পারি। বাম গলা একটা তিল ছিল আমি বলতে পারি, থুতুর তলে লাল একটা দাগ আমি বলতে পারি। কিন্তু তুমি রোম দেশের খাঁচায় বন্দি থাকা ময়না পাখি, তুমি কেমনে বললা? তুমি কেমনে বললা মা? মেয়েটা বলতেছে, হোসাইন ওই রোমের জেলখানার মধ্যে শেরদিল কারারক্ষী যখন আমাকে 3টা করে সকালবেলা চাবুক মারতো, বিকালে যখন 3টা চাবুক মারতো, ওই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একসময় আমি বিরক্ত হয়ে গেলাম। বিরক্ত, জোরে কন কি বিরক্ত? বোঝেন যে আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়। আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়। আর আল্লাহর ঈমান গ্রহণ করার পরে সকালে 3টা করে চাবুক মারে, বিকেলে 3টা করে চাবুক মারে। আমাকে দেখার তো কেউ নেই। আমির হামজা কিন্তু বিরক্ত, বিরক্ত। কোরআনের আয়াত নম্বর কত, সূরা নম্বর কত, পারা নম্বর কত, কয় লাইন থেকে কোন রুকু, এরকম কোরআনের আয়াত উল্লেখ করে করে কোরআনের হক তাফসীর করে আজকে বিনা অপরাধে জেলখানাত বন্দি আছে। তোর কথা কন না, বিরক্ত
বিরক্ত যে তোমার কোরআনের হক কথা কয়ে আজ আমি জেলখানাত বন্দি রে। বিরক্ত না? সামনে রমজান মাস আসতেছে, এটা আগামীকাল তারাই বলে রমজান হবে। প্রত্যেকটা বাচ্চারা রমজান মাসে বাপের কাছে কি আশা করে, করে কি করে না? বউ তার স্বামীর কাছে কি আশা করে? চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে বন্দি হলে বিরক্ত হতো না, কিন্তু ভালো কাজ করে বিরক্ত। ইমান গ্রহণ অপরাধে সকালে 3টা করে মারে, বিকাল করে 3টা মারে। আমার রোমের জেলখানা দেখার কেউ নাই। আল্লাহ তুমি আসমানত থাকো, নবী মদিনায় থাক। মেয়েটা বলে হোসাইন এইরকম বিরক্ত হয়ে কানতে কানতে ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে আমি দেখতে পাই আমার শেওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কানতেছে। আমি কইলাম, কে গো আপনি, জান্নাতের হুরি না বেহেস্তের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসাইন আমি তখন আপনার মায়ের দিকে লক্ষ্য করলাম, দেহের কোনো অংশ দেখা যায় না, শুধু চেহারার মধ্যে দেখি চোখের ভুরু জোড়া, বাম গালে একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ ভালো দিয়েছ। ওমর ফারুক বলতে চালি ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়ে করব না। একটা প্রশ্নের উত্তর দিয়ে 33 পাইছে, আরও 66 পাওয়া লাগবে, তারপরে বিয়ে করব, নচেত আমি বিবাহ করব। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তুমি রোম দেশে জন্ম নেওয়া 6 বছরের ছোট্ট একটা বাচ্চা ইমান কেমনে পাইলা? কারণ যে দেশের সবাই খ্রিস্টান, বাপ খ্রিস্টান, মাও খ্রিস্টান, সেই দেশে 6 বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলা? ইমান কেমনে পাইলা এটা জানাতে হবে, এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। ওমর ফারুক চমকা উঠছে। 2 পাহাড়ের মাঝখানে মেয়েটা যখন আমাকে বলল 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি, তখন আমি উমরের দরকার ছিল তাকে প্রশ্ন করা, 6 বছর ইমান কেমনে পাইলা? যে প্রশ্ন আমি উমর করতে পারি নাই, সেই প্রশ্ন করলো হোসাইন। তুমি 6 বছর ইমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন ইমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমি কিন্তু সাধারণ ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে। কারণ ওই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের হলো কাইসার আর পারস্যের হলো কিসরা। মেয়েটা বলতেছে, হোসাইন আমার দাদা পড়ন্ত বিকালবেলায় অন্দরমহলে গিয়ে বলতেছে, নাতনি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। আমার কাছে মা বলতেছে, হুজুর একটু দোয়া পড়ে দেন, আমার ছেলে খালি কান্দে। আমি দোয়া পড়ে দিলাম, কান্দ ভালো হয় না। বলে, হুজুর পানি পড়ে দেন, পানি পড়ে দিলাম, পানি পান করাইছে, এরপরে আরো জোরে কান্দে। আমার কয়, হুজুর দোয়া দরুদের মধ্যে কোনো বরকত নাই। আসলেই তাই, কান্দা থামে না। 1 মাস পর আর মাকে বললাম, কেমন এখন কেমন কান্দে? কার কান্দে না হুজুর? তো কোন দোয়াতে ভালো হলো? দোয়া টোয়া লাগে না, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে মোবাইলের গেম চালু করে দেয় আর কান্দে না। ভাত খাওয়ার সময় গেম দিয়ে ভাত খেলে। হুজুর আপনাকে দোয়ার দিন শেষ। ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? খালি ছোট বাচ্চারা না, আমাদের যুবকেরা পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পাগল হয়। জোরে কোন ঠিক কিনা? 3টা পর্যন্ত হইচই করে খেলা দেখছে। আর সালাতো খায়রুম মিনান নাম শোনার পরে ওই আর চেতন নেই। বাপ ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় চিন্তা করে, কে ছেলে আমার 3টা পর্যন্ত খেলাধুলা দেখলো, আর এই আজান শুনে কুটি গেল, কোনো সাউন্ড নেই। জানলা দিয়ে তাকায় দেখি কম্বলের তলে পাও নাই, মাথাও নেই, মনে চাউলের বস্তা ঢাকাতে চায়। মানে আজান শোনার পরে ওই আজান শুনবি না, বুঝলেন? মাথার উপর মেরে দিছে, তো পাও দিয়ে বাড়াতে, পাও টানে বুকের কাছে লিয়াচ্ছে, বেড়া থেকে মনে হয় চাউলের বস্তা ঢাকাতেছে। বিড়া যেমন ইন্দুর ধরে বাবা চুপ চুপ করে যায়, কম্বল টান দিছে, এরকম কম্বল টান দিয়ে
ছেলে কয় আব্বা আহ আহা করেন কেন? বলে তোর সাইজ আর সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। তোর সাইজ ল্যাবের তলে আর সকালবেলা সাইড ঠিবে একই সাইজ রে। তুই মানুষের বাচ্চারা কুত্তার বাচ্চা ফুটফুটে। এই গানটা তখন প্রথম আমি শুনলাম, তখন আমি খুব রাগ, এই ছেলের উপর খুব রাগ করছিলাম। কে রে তুই কুত্তার বাচ্চা ফিটফুটে সুন্দর কবি কেন? মানুষের বাচ্চা ফুটফুটে সুন্দর। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আপনারা সবাই বলেন মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। কোন মানুষের বাচ্চা? কুত্তার বাচ্চা। আমি চিন্তা করলাম কুত্তার বাচ্চা কোয়ার কারণ কি? কিছুক্ষণ পরে আমি শুনতে পাইলাম ডাল চোর, ঘুম চোর। তখন আমার খেয়াল পড়লো এই আয়াতের পরই আয়াত হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়ে ল্যাপের মধ্যে যারা ঘুম পাড়বা এরা কুত্তার চাইতো জঘন্য। কে বলেছে? আরো জোরে বলেন কে?